আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক, আল আমিন উচ্চ বিদ্যালয়। তো চলো আমরা আমাদের আজকের ক্লাসে ফিরে যাই। আজকে আমরা আলোচনা করব নবম দশম গণিতের ত্রিকোণমিতি নিয়ে। আমরা ত্রিকোণমিতির ধারাবাহিকভাবে অনুশীলনী 9.2 এর সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি এবং সমাধান করছি। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা চলে যাব 9.2 195 পৃষ্ঠা 18 নম্বর সমস্যা। কি দেওয়া আছে? আমরা দেখব দেওয়া আছে আঠারো। দেখো আমরা 18 সমস্যাটা কি আছে দেওয়া আছে। দেওয়া আছে 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b হলে দেখাও যে কত আছে a equal to 45 ডিগ্রি, b equal to 15 ডিগ্রি। তা আমাদের প্রমাণ করতে হবে। আমরা এটা দেওয়া আছে লিখে নিলাম। তাহলে এখন দেখো দুটো একসাথে সমীকরণ আকারে আছে। তাহলে আমরা সুতরাং কি লিখতে পারি? 2 cos a plus b equal to কি 1, বা আমরা কি লিখতে পারি cos a plus b, এই 2 কোথায় চলে আসলো 1/2 আকারে, বা cos a plus b equal to cos কত ডিগ্রি equal to 1/2 মানে হাফ। আমরা এখানে চলে যাই, কোথায় ছিলাম আমরা? 0 1/√2 √3/2 1। তাহলে এই দিক থেকে কি ছিল sin, এই দিক থেকে কি ছিল cos। আমরা এই মানগুলো এখানে লিখব 0 1/2 1/√2 √3/2 1। তাহলে এখান থেকে কি শুরু হয়েছে sin, এটা আমরা একটু লিখে নিই। sin এদিক থেকে কি শুরু হয়েছে cos, আমাদের কি আছে cos হাফ। তাহলে হাফ কত ডিগ্রি হবে? 0 30 45 60। তাহলে কি পেয়ে গেলাম cos 60 ডিগ্রি। আমরা এখন সুতরাং লিখব কি? সুতরাং a plus b equal to কি 60 ডিগ্রি। এখানে আমরা যে কাজটা করেছি সেটা হলো এই কাজটা আমরা একটু দেখি। আমরা কি কাজ করেছি? থেকে cos বাদ দিয়েছি। এই cos বাদ দেওয়াটার একটা পদ্ধতি আছে, এটা আমরা পরবর্তী শ্রেণীতে আমরা এই জিনিসগুলো আমরা আরো ভালোভাবে বুঝবো। উভয় পক্ষে আমরা cos ইনভার্স নেই। তাহলে cos ইনভার্স cos থিটা ইকুয়াল টু থিটা, সেই সূত্র অনুযায়ী এখন আপাতত তোমাদের এই সূত্র দরকার নেই, মনে মনে তোমরা উভয় পক্ষ থেকে cos বাদ দিয়ে দিবে, এটা বলা দরকার নাই। তাহলে কি পেয়ে গেলাম? a plus b equal to 60 ডিগ্রি, নাম্বার 1। এখন দেখো আমরা একটু এই অংশটা মুছে দিই। আর কি এই অংশ থেকে এটা পেয়ে গেছি, এবং কি পেয়ে গেছি দেখো 2 sin a minus b equal to কত 1, বা sin a minus b equal to কি হাফ, বা sin a minus b হাফ। sin কত ডিগ্রি? 1/2। sin এদিক থেকে গেছে, এদিক থেকে 0 30। তাহলে কি পেয়ে গেলাম sin 30। তাহলে আমরা কি লিখতে পারি? sin 30 ডিগ্রি। সুতরাং লিখব a minus b equal to কত 30 ডিগ্রি। উভয় পক্ষ থেকে অনুরূপভাবে sin বাদ দিয়ে। তাহলে এটা সমীকরণ কত নাম্বার দিলাম? 2। এখন দেখো এই 1 আর 2 কে আমরা মিক্সড করব। আমরা 1 আর 2 কে যদি মিক্সড করি, মিক্সড করলে এখানে কি আছে? a plus b equal to কত 60 ডিগ্রি, a minus b equal to কত 30 ডিগ্রি। 1 2, তাহলে যোগ করো 1 plus 2 হতে পাই কত পাই? তাহলে কি 2 a equal to কত 90 ডিগ্রি। সুতরাং a equal to কি 45 ডিগ্রি। 1 minus 2 হতে পাই, তাহলে 2 b equal to কত
30 ডিগ্রি, সুতরাং b ইকুয়াল টু কত 15 ডিগ্রি, 15 ডিগ্রি, 15 ডিগ্রি। তাহলে কি পেয়ে গেলাম? সুতরাং a ইকুয়াল টু, এইভাবে সিরিয়ালি আসবে লাইন, a ইকুয়াল টু কত ডিগ্রি পেয়ে গেছি? 45 ডিগ্রি, b ইকুয়াল টু কত 15 ডিগ্রি। দেখানো হলো। তাহলে এভাবে আমরা নিশ্চয়ই আমরা এই সমস্যার সমাধানটা বুঝতে পেরেছি। আমরা পরবর্তীতে আমরা আবার চলে যাই অন্য 18, আমরা 19 নম্বর সমস্যায় চলে যাই। 19 আমরা কি দেখবো? এরকমই একটা আছে, দেখো 19। আমরা চলে যাই 19 কি আছে আমরা বলবো, দেওয়া আছে cos a - b = 1। এটা সরাসরি দেওয়া আছে। কি দেওয়া আছে? cos a - b = কত 1। তাহলে এটা আমরা দেওয়া আছে থেকে আমরা এখান থেকে a - b এর মানটা বের করি। বা কি আসে? cos a - b = কত ডিগ্রি? = 1 cos এর 0 ডিগ্রি। তাহলে cos কি পেয়ে গেলাম? 0 ডিগ্রি। 0 ডিগ্রি হবে না, cos 0 ডিগ্রি, cos 0। তাহলে কি পেয়ে গেলাম? সুতরাং a - b = কত ডিগ্রি? 0 ডিগ্রি, নাম্বার 1। এবং কি দেওয়া আছে আমরা বইটা দেখে নিব আবার। এবং কি দেওয়া আছে? 2 sin a + b = √3। কি আছে দেখো, 2 sin a + b = √3। 2 sin a + b = কি পেয়ে গেছি? √3, √3। বা sin a + b = কি? √3/2। বা sin a + b = কি? sin কত ডিগ্রি? sin এর দিক থেকে 0, 30, 45, 60। 0, 30, 45, 60 মানে কি? √3/2। তাহলে কত? sin 60 ডিগ্রি। কি পেয়ে গেলাম? সুতরাং a + b = কত পেয়ে গেছি? 60 ডিগ্রি। এটা মান 2। এখন আমরা এখানে লেখা নিতে পারি কি? a + b = কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা 2 নাম্বার দিলাম। a - b = কত? 0 ডিগ্রি। এটা 1 নাম্বার দিলাম। দিয়ে আমরা যদি বলি 1 + 2 হতে পাই, কি পেয়ে গেলাম? twice a। দেখো twice a = কত ডিগ্রি? 60 ডিগ্রি। সুতরাং a = কত ডিগ্রি? 30 ডিগ্রি। অনুরূপ ভাবে 1 - 2 হতে পাই, লিখে নেব আমরা এটা। twice b = কত ডিগ্রি? 60 ডিগ্রি। সুতরাং b = কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমরা কি পেয়ে গেছি? প্রশ্নটা আমি আরেকবার একটু দেখার চেষ্টা করি। তো কি লিখছে? সমকোণ a এবং b এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং a = কত ডিগ্রি? 30 ডিগ্রি। b = কত ডিগ্রি? 30 ডিগ্রি। বাস, আমাদের মান হয়ে গেল। এইভাবে আমি আশা করি তোমরা 18 নম্বর 19 নম্বর সমস্যার সমাধানটা বুঝতে পেরেছো। আমি সামনের দিকে এগিয়ে যাই। তাহলে এটা চলে যাবে অঙ্ক কত? 20। 20 চলে যাই। 20 কি বলতেছে আমরা একটু দেখি। 20 কি বলতেছে? আচ্ছা, আমি 20 নাম্বারটা একটু পরে করি। একই ধাঁচের অঙ্কগুলো একটু আগে করে নিই। 21 করে যাই। আচ্ছা 20, হ্যাঁ চলো সিরিয়ালি করি। 20 কি বলতেছে? সমাধান করো। যদিও এটা একটু পরে দিলে ভালো হতো। সমাধান করো। কি আছে? সমাধান কি? cos a - sin a বাই কি আছে? cos a + sin a = কি? √3 - 1
√3 + 1 সমাধান করো মানে এর মান নির্ণয় করো কত ডিগ্রি হবে। তাহলে আমরা এটা আমরা শিখেছি যোজন বিয়োজন করা। তোমাদের বইয়ের উদাহরণ দেখো, একটা উদাহরণ এরকম দেওয়া আছে, এটা দেখে নিবে। আমি আশা করি বইয়ের প্রত্যেকটা উদাহরণ তোমরা দেখে দেখে করবে এবং বোঝার চেষ্টা করবে। না বুঝলে আমাকে নক করবে। এটা উদাহরণ হলো 14 খ নাম্বার, না 14 খ, জি 14 খ নাম্বার। ঠিক এভাবে আছে যোজন বিয়োজন। তাহলে যোজন মানে যোগ, কার সাথে? cos a - sin a, লবের সাথে হরের যোগ। হর কত? cos a + sin a। যোজন বিয়োজন লব থেকে cos a - sin a, লব থেকে হর বিয়োগ cos a - sin a, মাইনাস cos a - sin a। যোজন মানে কি? লবের সাথে হর যোগ। হর কত আছে? √3 + 1, √3। আবার বিয়োজন √3 - 1 -√3 - 1। কি করলাম আমরা? আমি একটু যদি লিখে নেই, যোজন বিয়োজন করে, এটা আমরা একটু মনে রাখবো। লেখার দরকার নাই, তো আমরা একটু মনে রাখার জন্য লিখলাম। তোমরা অনুপাত সমানুপাতের অধ্যায়ে এই যোজন বিয়োজন সূত্রটি আরো বিস্তারিতভাবে আছে। তাহলে এখান থেকে আমরা যোগ বিয়োগ করি। দেখো সাইনে চলে গেছে, কি রয়েছে? 2 cos a বাই কত? cos a প্লাস cos a মাইনাস cos a চলে গেছে, -2 sin a। এখানে কি আছে? 1 চলে গেছে, 2 √3 চলে গেছে, -2। এখন দেখো কি আমরা লিখতে পারি? 2 চলে গেছে, 2 চলে গেছে, মাইনাস মানে চলে গেছে, কি থাকবে? cos a বাই sin a ইকুয়াল টু কি? √3। বা এটা আমরা cos a বাই sin a, দেখো আমরা মনে করি, আমি শুধু মনে করার চেষ্টা করি, বারবার এগুলো মনে করার চেষ্টা করে দিই। তোমরা মনে রাখবে কিভাবে, এই জন্য আমি বারবার এগুলা করি। এটা কি ছিল? tan, এটা কি ছিল? cot, cos, sin। তাহলে আমার কি আছে? cos a বাই sin a। খেয়াল করো, cos a cot ইকুয়াল টু কি? cos a বাই sin a, cos a বাই sin a ইকুয়াল টু কি পেয়েছি? cot। তাহলে কি পেয়ে গেলাম? cot a ইকুয়াল টু √3। এখানে দেখো √3, তাহলে cot এর মান বের করবা। √3 cot কত ডিগ্রি হবে? তাহলে এটার মধ্যে √3 আছে। আমরা যদি এদিকে যাই, 030 cos 30 √3/2 বাই sin 30 030, তাহলে কি হলো? হাফ। দেখো হাফ, তাহলে সমান √3/2। এটা যদি আমি করে দেই 2, তাহলে কি পেয়ে গেলাম? √3। দেখো তাহলে কি হলো? এটা cot 30, সুতরাং কি পেয়ে গেলে? a ইকুয়াল টু 30 ডিগ্রি। আমাদের প্রশ্নটা কি ছিল? সমাধান করো। নির্ণয় সমাধান বা আনসার আমরা দিয়ে দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আবার সামনের দিকে এগিয়ে যাই। বিশে চলে গেছি, এখন আমরা চলে যাবো 21। আজকে আমি একটু বেশি অঙ্ক করার চেষ্টা করতেছি, অন্তত 5-6টা অঙ্ক, 5টা অঙ্ক। এখন থেকে আমরা প্রতিদিন 5টা সমস্যার সমাধান, 5টা 4টা এরকম ভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করব। এখানে দেখো কি আছে? 21 নম্বর কি আছে? 21 নম্বর দিয়েছি a ও b সূক্ষ্মকোণ হলে cot a + b = 1, cot a - b = √3 হলে a এবং b এর মান নির্ণয় করো। আগের মতো 18 19 এর মতো। তাহলে কি আছে? আমরা বলবো দেওয়া আছে, দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে? আমরা একটু বইটা একটু দেখে নেই। দেওয়া আছে 21 কি? cot a + b = কত? 1। আমরা এটাকে বা cos না তো cot, সরি আমার একটু ভুল হয়ে গেছে, এটা cot। তাহলে আমি কি পেয়ে গেছি? cot a + b = cot কত ডিগ্রি সমান 1। আমরা এটা থেকে বের করে নেব। দেখো cot কত ডিগ্রি সমান কি? 1।
তাহলে আমরা এখানে সব সব যে বের করব তাও না, কিছু আমরা টেকনিক্যালি মনে রাখবো। যেমন 1045 1, এটা আমরা মনে রাখবো চমৎকার ভাবে। তবে আমি দেখাচ্ছি কিভাবে মনে রাখা যায়। দেখো সাইন 0 30 45 কস 0 30 45 60 90 60 90। দেখো কসেরটা এদিকে আসছে, সাইনটা এদিকে চলে গেছে। এভাবে যদি আমরা যাই, তো এখন sin 45 1/√2 cos 45 1/√2, তাহলে cot ইকুয়াল টু কত? cot আমরা একটু আগে আমরা পেয়েছি cot ইকুয়াল টু কি? cos, যদি আমরা 45 ধরি তাহলে cos 45 বাই sin 45, তাহলে cos 45 1/√2 √2 1/√2, তাহলে 1 বাই একই জিনিস ভাগ করলে কত? 1, অর্থাৎ cos 45 ইকুয়াল টু কি? 1। তাহলে কি লিখবো আমরা? cot 45। সুতরাং কি লিখতে পারি? a প্লাস b ইকুয়াল টু কি? 45 ডিগ্রি, সমীকরণ নাম্বার 1। দ্বিতীয় কি দেওয়া আছে? দ্বিতীয় অংশটা আমরা একটু দেখি। দ্বিতীয় দেওয়া আছে cot a minus b ইকুয়াল টু √3, cot আবার বা এবং cot a minus b ইকুয়াল টু কি? √3 বা cot a minus b, এটা কিন্তু b, a minus b ইকুয়াল টু কত ডিগ্রির মান? √3। আমরা এখান থেকে বের করব। দেখো √3, তাহলে কি আছে এটা? cos 30 ডিগ্রি। এখান থেকে আমরা বের করতে পারি, মুখস্থ না করলেও চলবে। 30 ডিগ্রি, তাহলে আমার √3 দরকার আছে, তাহলে cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি এখানে এটা cos বাই sin, cos 30 ডিগ্রি বাই sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি ইকুয়াল টু কি? cot 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি কি? √3/2, আর sin 30 কি? হাফ হলে আমরা কি ভাগ করা দরকার, আমি গুণ করে দিলাম 2/1, তাহলে কি হয়ে গেছে? √3। তাহলে কি পেয়ে গেলাম? cot 30 ডিগ্রি, 30 ডিগ্রি। সুতরাং কি পেয়ে গেলাম? a minus b ইকুয়াল টু কত? 30 ডিগ্রি, আমার সমীকরণ নাম্বার 2। এভাবে আমরা ইতিমধ্যে দুইটা করে ফেলেছি। বইয়ের উদাহরণেও একটি অঙ্ক আছে, তোমরা দেখে নিবে। তাহলে এটা 3টা হয়ে গেল। এখন দেখো 1 যোগ 2 হতে পাই, 2 হতে পাই কি পাই? 1 আর 2 যদি আমি না লিখে এখন যোগ করি, তাহলে a আর a কি হবে? টুয়াইস a ইকুয়াল টু কত? 45। তাহলে দেখো 5, তাহলে 7 কত? 37.5 ডিগ্রি। পয়েন্ট দিতে পারো অথবা এইভাবে দিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, চলে গেলাম। এখন a minus 1 minus 2 হতে পাই কি পাই? 2b, তাহলে a চলে যাবে। দেখো এই 2 নাম্বার সমীকরণ, a চলে যাবে, b মাইনাস হয়ে গেছে। 45 থেকে কি করলে কি হয়? 15 ডিগ্রি। সুতরাং b ইকুয়াল টু 7.5, 7 সমস্ত 2 ভাগের 1 ডিগ্রি কি পেয়ে গেলাম? সুতরাং a ইকুয়াল টু 37 সমস্ত কি হবে? 2 ভাগের 1 ডিগ্রি, b ইকুয়াল টু 7.5 বা 7 সমস্ত 2 ভাগের 1 ডিগ্রি। এইভাবে আমরা এই মানগুলা নির্ণয় করতে পারি। আমরা আশা করি তোমরা এই সমস্যার সমাধানটা বুঝতে পেরেছো। আমি আরেকটি সমস্যার সমাধানে চলে যাই। এটা কত গেছে? 21। আমরা এখন 22-এ চলে যাব। 22-এর অঙ্কটা আসলে আরো আগে দিতে পারতো। 22টাও একটা মান নির্ণয় অঙ্ক দেওয়া আছে। দেখো 22 দেওয়া আছে। কত দেওয়া আছে? a ইকুয়াল টু 30 ডিগ্রি, a ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে দেখাও যে, তাহলে আমি কি বাম পক্ষ লিখব? বাম পক্ষে কি আছে? cos 3a। এখন দেখো ডান পক্ষে আমি একটু লিখে ফেলি, বইটা সরাই দিই। ডান পক্ষ কত আছে? ডান পক্ষ
আচ্ছা এখানে লিখি ডান পক্ষ। ডান পক্ষ কি আছে 4 cos কিউব a minus 3 cos a। ওকে, এটা কি পেয়ে গেলাম cos 3 into 30 ডিগ্রি ইকুয়াল টু কি cos 90 ডিগ্রি। এখন দেখো cos 90 ডিগ্রি ইকুয়াল টু কত, cos মান পেয়ে গেছি 0। তো ডান পক্ষে cos কতটা 30 ডিগ্রি কি পেয়ে গেলাম কিউব মাইনাস 3 cos 30 ডিগ্রি। আমরা cos 30 মান বসাই দিতে পারি 0 30 মানে 0 30 মানে কি √3/2, তাহলে 4 into √3/2 কি পেয়ে গেছে এটা কিউব মাইনাস 3 into √3/2, তাহলে 4 into √3 কিউব কি 3 √3 বাই এটা হবে কি 8, এটা কি মাইনাস 3 √3 বাই কি 2। দেখো এটা আমরা যদি কাটাকাটি করি 3 √3 এটা কাটলে কত হয় 2 মাইনাস 3 √3 বাই 2। আমরা একটা জিনিস করতে পারি, এটা এইটা একটু দেখো, এই কাজটা আমরা একটু সুন্দর করে লিখি। এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করি, দেখো এই কাজটা একই জিনিস থেকে একটা জিনিস বিয়োগ আমরা সরাসরি লিখতে পারি, অথবা তোমার ইচ্ছা প্রয়োজন মনে করলে বাসাও করে নিবি। তাহলে আমি কি পেয়ে গেলাম বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। যদি দেখি দেখাও যে আমরা দেখানো হলো, লিখে নিই দেখানো হলো। আমি আজকে আপাতত এই পর্যন্তই রাখবো। আমি আশা করি তোমরা আজকের যে কয়েকটি সমস্যার সমাধান করলাম তোমরা বুঝতে পেরেছ। তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।